আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি দেখাবো নতুন কিছু। আসলে দেশি পাঠা দিয়ে দেশি ভেড়া প্রজনন করালে এবং গারল পাঠা দিয়ে দেশি ভেড়া প্রজনন করালে কতটুকু সম্ভাবনাময় থাকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন যেগুলো দেখতেছেন এইগুলো আসলে আমার দেশি ভেড়ার বাচ্চা। এই যে এইগুলো সবই দেখেন, এই যে বাচ্চা, এই যে দেখেন বাচ্চা, এরকম আরও সামনে আছে, এই যে সামনে আছে, এই যে দেখেন সামনে আছে বাচ্চা। এই যে এইগুলো অবশ্য মা ভেড়া, এই যে এইগুলো মা ভেড়া, এই যে এইগুলো মা ভেড়া। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কেন আমি গারল ভেড়া কিনলাম, গারল পাঠা কিনলাম দেশি মা ভেড়া দিয়ে ক্রস করানোর জন্য। আসলে মূলত আপনি যদি গারল পাঠা দিয়ে দেশি ভেড়া ক্রস করান, তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার একটি দেশি জাতীয় বাচ্চা যে আসবে, সেই বাচ্চাটা যদি 1 বছর পর 10 কেজি হয় ওজন, তাহলে একটি যখন ক্রস হবে, দেশি পাঠা থেকে যখন ক্রস হবে, গারলের ক্রস হবে, তখন সেটা 15 থেকে 20 কেজি হবে। অর্থাৎ আপনি বাণিজ্যিকভাবে যদি আপনি চিন্তাভাবনা করেন যে বাণিজ্যিকভাবে আপনি খামার করবেন, তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনাদের দেশি পাঠা খামারে না রেখে আপনারা একটি ভালো মানের গারলের পাঠা নিয়ে দেশিকে দিয়ে যদি আপনারা ক্রস করান, তাহলে বাণিজ্যিকভাবে আপনারা অবশ্যই লাভবান হবেন। তাই আমি মনে করি যে যাদের দেশি খামার আছে, দেশি ভেড়ার খামার আছে, সেখানে আপনারা অন্তত একটা হলেও একটা ভালো মানের গারলের পাঠা রাখুন, তাহলে অবশ্যই বাণিজ্যিকভাবে আপনারা লাভবান হতে পারবেন। আমি এখনই আপনাদের দেখাবো যে আমার যে গারলের পাঠাটা, আজকে আমি এই গারলের পাঠাটা আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে গারলের পাঠা, এটা গারলের পাঠা আমি কিনেছি। সেখানে দেখেন, আমি দেখাচ্ছি এই গারলের পাঠাটাকে। এটা এটা খুব ভালো মানের একটি গারলের পাঠা। দেখেন, ভালো মানের গারলের পাঠা, মোটামুটি লেজটা অনেক বড়। দেখেন, প্রায় মাটি ছুঁই ছুঁই হয়ে যায়। একটা ভালো গারলের পাঠা আর কি। এখানে অনেক চুল ছিল, এটার মধ্যে অনেক পর্যাপ্ত পরিমাণ চুল ছিল। আমি সেই চুলগুলো কেটে দিয়েছি। দেখেন দেখেন বেড়ে গেল লাগে দে দেখেন, এই যে গারলের পাঠাটি, অবশ্যই আপনারা এই গারলের পাঠা রাখবেন যদি বাণিজ্যিকভাবে আপনারা খামার করতে চান। আমি আসলে তেমনভাবে এখনও আমি মাত্র কিছুদিন আগে এই জিনিস কী বলে যে গারলটি চালু করেছি, প্রায় 1 বছরের বেশি হলো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে গারলের পাঠা যদি আপনি দিয়ে ক্রস করান, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকেও এবং গ্রোথের দিক থেকেও যে বাচ্চাগুলো আসবে সেটা খুবই ভালো হবে, ভালো মানের হবে। পরিচর্যা তো আপনার করতেই হবে, পরিচর্যা ছাড়া অবশ্যই আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আপনাকে এই পেছনে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সব কিছু মিলেই
একটা সফলতার মুখ আসলে আমরা দেখতে পারি। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার নতুন গারলের জন্য এই ভিডিওটা করলাম। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।